জয় দিয়ে কোপা আমেরিকার যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির অধীনে প্রথম কোনো টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচটি জয় দিয়ে শুরু করতে পেরেছে তারা। প্রথম ম্যাচে কানাডাকে হারানোর পর কোয়ার্টার ফাইনালে যাওয়ার লক্ষ্যে নিজেদের পরের ম্যাচে মুখোমুখি হবে চিলির বিপক্ষে, যাদের কাছে 2015 আর 16 কোপা আমেরিকার ফাইনাল হেরেছিল আলবিসেলেস্তারা। এই ম্যাচে তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে কোচ, তার বিস্তারিত থাকছে রিপোর্ট। কানাডার বিপক্ষে 2-0 গোলের জয় দিয়ে কোপা আমেরিকা ধরে রাখার মিশন শুরু করছে আর্জেন্টিনা। ফলাফল দেখে মনে হতেই পারে এই জয়ে সন্তুষ্ট তারা, তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। অন্তত 5-6 গোলের ব্যবধানে জয় পাওয়ার কথা ছিল মেসি ডি মারিয়াদের। ম্যাচে 9টি সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা। এর মধ্যে লিওনেল মেসি মিস করেন 2টা সুযোগ, ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ কিংবা নিকোলাস ওটামেন্ডি সবাই মিস করেছেন একের পর এক সহজ সুযোগ। তাতে করে আর প্রত্যাশা অনুযায়ী জয় নিয়ে মাঠ ছাড়ার ভাগ্য হয়নি মেসিদের, নয়তো বলাই যায় আরও বড় জয় আসতে পারত তাদের জন্যে। আপাতত স্বস্তি হচ্ছে, প্রত্যাশিত জয় না এলেও পূর্ণ 3 পয়েন্ট ব্যাগে ভরে নিয়েছে স্কালোনি শিষ্যরা। এবার প্রথম ম্যাচের ফলাফল ভুলে দ্বিতীয় ম্যাচে চোখ রাখতে হবে তাদের, যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকছে চিলি। নিজেদের প্রথম ম্যাচটি তারা 0-0 ড্র করছে পেরুর বিপক্ষে। আগামী 26 তারিখ মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা আর চিলি মুখোমুখি হবে বাংলাদেশ সময় সকাল 7টায়। এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য জবাব দেওয়ার। এই প্রতিপক্ষের কাছেই যে 2015 আর 2016 সালে পরপর 2 কোপা আমেরিকার ফাইনাল হেরেছিল মেসিরা। দুটি ম্যাচই শেষ হয় 0-0 ড্র। এরপর কাকতালীয়ভাবে পেনাল্টিতে জয় আসে তাদের। এরপর আরও অনেকবার মুখোমুখি হয়েছে তারা, তবে প্রতিবারই হয়তো এই 2 ফাইনালে হারের জবাব দেওয়ার কথাই ভাবে মেসিরা। 95 দেখায় মাত্র 8 জয় চিলির, 25 ড্র। এর বিপরীতে 62 জয় আর 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের আরও একবার জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে স্কালোনির দল। জিতলে অনেকটাই নিশ্চিত হবে কোয়ার্টার ফাইনালের টিকিট। এই ম্যাচে তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে স্কালোনি, আলোচনা করা যাক সেটা নিয়েই। গোলপোস্ট সামলানোর দায়িত্বে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ, কেননা তিনি অপ্রতিরোধ্য আর তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই দলে। সেটার প্রমাণ করেছেন আরও একবার। কানাডার বিপক্ষে অসাধারণ দুটি সেভ দেন তিনি। এই ম্যাচেও সেন্টার ব্যাক জুটিতে থাকবেন লিসান্দ্রো মার্টিনেজ আর ক্রিস্টিয়ান রোমেরো। রাইট ব্যাক হিসেবে নাহুয়েল মোলিনা থাকলেও লেফট ব্যাকে জায়গা হারাতে পারেন আকুনা, একাদশে ফিরতে পারেন নিকোলাস ট্যাগলিয়াফিকো। প্রতিপক্ষ চিলি বরাবরই চেষ্টা করে শারীরিক লড়াই মেতে উঠতে, তাই মাঝে একাদশে ডিপল আর লিয়ান্ড্রো প্যারাদিসের সাথে আসতে পারেন জিওভানি লো সেলসো। আক্রমণে মেসি তো থাকবেনই, তার সাথে ডিমারিয়া আর আলভারেজকে দেখা যেতে পারে সেটা একাদশে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে হয়তো এরকম একাদশ নিয়েই মাঠে নামতে পারে লিওনেল স্কালোনি। এই গ্রুপে 3 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে আর্জেন্টিনা, তালিকার 2 আছে চিলি, তাদের অর্জন 1 পয়েন্ট। 3 নম্বরে অবস্থান করছে পেরু আর তলানিতে থাকা কানাডা। কানাডার বিপক্ষে 2-0 গোলের জয় দিয়ে কোপা আমেরিকা ধরে রাখার মিশন শুরু করছে আর্জেন্টিনা। ফলাফল দেখে মনে হতেই পারে এই জয়ে সন্তুষ্ট তারা, তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। অন্তত 5-6 গোলের ব্যবধানে জয় পাওয়ার কথা ছিল মেসি ডি মারিয়াদের।